আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেই মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে পবিত্র মাহে রমাদানে হয়তোবা এটি শেষ জুমা হতে পারে যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘদিন সিয়াম ও কিয়ামের মধ্য দিয়ে দিন পার করিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদের সামান্য ইবাদত যতটুকু প্রয়োজন ততটুকু না করতে পারলেও আমরা চেষ্টা করেছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তার কাজগুলো করার জন্য তৌফিক দান করেছেন এবং নির্দিষ্ট সময়ে তার পবিত্র ঘরে আসা বসার তৌফিক দান করলেন। আমরা সে মহান আল্লাহ তাআলাকে অন্তরের সত্যপূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসাতে প্রাণ করে কালিমাতুশ শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির আপ্রাদন শ্রেষ্ঠ নবী ও রাসূল আখির জামানার পয়গম্বর নবীদের শিরোমণি জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে জমিনে আমরা চলাফেরা করি, জমি ধুলায় দূষিত ছিল, তো আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি দিয়ে জমিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কল্যাণকর তার রহমতের বৃষ্টি দিয়ে জমিটাকে ভরপুর করেছেন। সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। সারাদিন মেশিন দিয়ে পানি সেচ দেওয়া আর আল্লাহ তাআলা তার বাড়ি ধারা বর্ষণ করা অনেক পার্থক্য। এটা হচ্ছে মানুষ তার সামাজিক জ্ঞান বুদ্ধিমত্তা দিয়ে সে এটাকে বানিয়েছে। আর আল্লাহ তাআলাকে প্রাকৃতিক ভাবে তার যে রহমত আল্লাহ তাআলা রহমত বরকত মাগফিরাতের মাসে বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। কত টাকা আমাদের খরচ হতো একটা জমিতে পানি দিতে গেলে, সে জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। শুকরিয়া। আসলে যে ধন সম্পদ জায়গা জমি দুনিয়ার মায়া মহব্বত নিয়ে আমরা বিপুলতা প্রকাশ করতেছি, আসলে সেটা আমাদের জন্য কতটুকু কল্যাণ দুনিয়াতে রেখেছেন, আবার আখিরাতের জীবনে কতটুকু আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, সেটাই হচ্ছে মূল বিষয়। ধন সম্পদ দিয়ে কোনো মানুষ দুনিয়াতে সে রঙ্গমঞ্চ, নাচ গান এবং খারাপ যত রকমের প্রক্রিয়া আছে সবগুলো সে করতে পারবে। আবার এই সম্পদ দিয়ে সে জান্নাতকে ক্রয় করতে পারবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন আসসাদকাতু বুরহান, দান হচ্ছে কি? দলিল। দান কি বলেন তো সবাই? দলিল। আপনি 1 টাকা দান করেছেন, আপনার দলিল হয়ে গেছে। কিসের দলিল? জান্নাতে যাওয়ার জন্য আপনার সেই 1 টাকায় আল্লাহ দলিল হিসেবে গ্রহণ করতে পারেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে আপনার জায়গা আছে, জমি আছে, শুধু আপনি বলছেন আমার আমার, কিন্তু আপনার যদি কোনো দলিল না থাকে, বলেন তো পৃথিবীতে এমন কোনো আদালত আছে কি যে তাকে সেই জায়গাটা নিয়ে দিবে? আছে? কথা বলেন সবাই। তো আপনার দলিল না থাকলে আপনার সম্পদ আপনাকে নিয়ে দেবে না, কারণ আপনি মুখ দিয়ে যতই বলেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন আসসাদকাতু বুরহান, দান হচ্ছে তোমাদের সেই আখিরাতে বাঁচার জন্য একটা সর্বোচ্চ দলিল। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দলিল তুমি যে দান করছো এটা তোমার লিখিত হয়ে গেছে। যে মায়া, যে মহব্বত, এই সন্তান, এই সম্পদ, সন্তানাদি,
এগুলোকে আল্লাহ তাআলা এক জায়গায় ফিতনা বলেছেন, যেগুলো ফিতনা। আবার এগুলোকে বলা হচ্ছে নিয়ামত। তাহলে দেখেন, একটাকে বলা হলো ফিতনা, একটাকে বলা হলো কি নিয়ামত। পার্থক্য এটাই যে যদি আপনি আপনার সম্পদকে সঠিক জায়গায় ব্যয় করতে পারেন তাহলে সেটা কি নিয়ামতে পরিণত হবে। আর যদি সেই সম্পদটা আপনি যদি অন্যায় কাজে, খারাপ কাজে, নাচ গান বাজনায় আপনি ব্যবহার করেন, সুদ ঘুষ জেনা ব্যভিচারে ব্যবহার করেন, তাহলে সেটা কি হবে? আপনার জন্য ফিতনা হয়ে যাবে। আপনার জন্য আখিরাতে অত্যন্ত কষ্টময় দিন আপনাকে পার করতে হবে। যে দিন শেষ হওয়ার নয়, দুনিয়াতে আপনার দিন শেষ হওয়ার আছে, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, কিন্তু আখিরাত আপনি শুধু দিন আর দিন দেখবেন, সেখানে রাত দিন আপনার মাথায় আসবে না। কত অনন্তকাল সেই জীবনটা। সবাই ভাইরা, আপনি একটু ভাবুন, নিজেদের জীবনটাকে একটু গোছান, আখিরাতের জীবনে সুসজ্জিত করুন এবং নিজেকে সাজান যে রমাদান আমাদের জন্য সেই গাছ থেকে ঝরে গাছে ফোটানো সেই খুব রঙিন সেই ফুল, যেখান থেকে মৌমাছিরা মধু গ্রহণ করে, তেমনি রমাদান আমাদের জন্য একটি ফুল হিসাবে এসেছিল। সেটা থেকে আমরা কতটুকু মধুর নির্যাস গ্রহণ করতে পারলাম এবং সংগ্রহ করতে পারলাম আমাদের বাড়িতে, আমাদের নিজেদের আখিরাতের বাড়িটাকে আমরা কতটুকু মজবুত করতে পারলাম। একজন মৌমাছি অত্যন্ত প্রখর মেধাবী, সে তার বসন্তের যখন ফুল ফোটে, সে আর জমিতে সে এক জায়গা থেকে কয়েক কিলোমিটার সে দৌড়ে তার খাদ্য সংগ্রহের জন্য, কারণ তাকে সামনের দিনগুলো তাকে বাঁচতে হবে। সে তার বউ বাচ্চা, তার যে পরিবার আছে, ফ্যামিলির জন্য সে দৌড়ায়। আজকে মানুষেরা এমনটা করে, এক দেশ থেকে আরেক দেশে যায়, বাংলাদেশ থেকে বিদেশে সে পাড়ি জমায়, কিসের জন্য? সে ভালো খাবে, ভালো চলবে। তো দুনিয়ার জীবনটাকে যদি এমন ভাবে সাজানো হয়, তার চাইতে অনন্তকালের আখিরাতকে সাজানো কত গুরুত্বপূর্ণ বিষয়। ভালো করে শোনেন, একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমি স্বপ্নে দেখলাম আমার 3 জন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো এই ঘনিষ্ঠ বন্ধু, আমি যখন মারা গেলাম, আমার এক ঘনিষ্ঠ বন্ধু আমাকে ছেড়ে চলে গেল। আরেকজন ঘনিষ্ঠ বন্ধু, সে আমার খবর পর্যন্ত পৌঁছালো। আর তৃতীয় বন্ধু আমার সাথে রয়ে গেল। হে রাসূল, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম যে তোমার বন্ধু তোমার কাছ থেকে প্রথমে বিদায় নিয়ে গেল, সে হচ্ছে তোমার সম্পদ। আপনি মারা গেছেন, আপনি যে দামি টাকা পয়সা জায়গা ধন সম্পদ রাখছেন, আপনার আবার আমার 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 বলে চিৎকার করছেন, আপনার মস্ত বড় শরীর, আপনার কি সম্মান প্রদর্শন, আপনি রাস্তা দিয়ে গেলে আপনাকে সবাই সেলুট করে, আপনার জায়গা জমি, আপনার জ্ঞান গরিমা সব কিছু আপনার ছিল, কিন্তু মৃত্যুর সাথে সাথে আপনার কাছ থেকে আপনার এই মূল্যবান সম্পদটা বিচ্ছিন্ন হয়ে গেল, হয় না? থাকে ওটা কোনো কিছু থাকে না। এটা হচ্ছে তোমার সম্পদ, যে তোমাকে তোমার নিঃশ্বাস তোমার নাক থেকে বের হওয়ার সাথে সাথে তুমি যদি আর গ্রহণ না করতে পারো, তোমাকে সঙ্গে সঙ্গে সে পরিত্যাগ করে চলে যাবে। এটা হচ্ছে তোমার সম্পদ। 2 নম্বরে, যে তোমার সাথে খবর পর্যন্ত পৌঁছালো, সে হচ্ছে তোমার সন্তান সন্ততি, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, যার জন্য তুমি হালালকে হালাল মনে করো নাই, হারামকে তুমি হালালে মনে করে খেয়েছ, হারাম কাজে চলে গেছে, এখানে 10 টাকা 5 টাকা 20 টাকা মেরে খেয়েছো, মানুষের হক আত্মসাৎ করেছো, সব কিছু তাল বলে চলার চেষ্টা করেছে সন্তানের জন্য, এই বন্ধুর জন্য। বন্ধুর সাথে কথা বলতে গিয়ে, হাসি তামাশা করতে গিয়ে অনেক খারাপ কাজে জড়িয়ে পড়ে গেছো। এই বন্ধু মৃত্যুর সাথে সাথে সে তোমাকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়, তোমাকে রেখে যখনই তোমার দাফন কার্য শেষ হয়, সে তোমার আর খোঁজ মেলে না, সে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। দ্বিতীয়ত তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার বর্গ যারা আছে। তৃতীয় জনকে যে তোমার সাথে রয়ে গেল, সে হচ্ছে তোমার সারা জীবনের কর্ম। তুমি ভালো কর্ম করবে, সে তোমার সাথে থেকে যাবে, তুমি খারাপ কর্ম করবে, সে তোমার সাথে অনন্তকাল থেকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার অন্য হাদিসে সেটি বর্ণনা করেছেন যে ভালো কর্মটা তার সাথে কিভাবে উপস্থিত হবে। যখন কোনো মানুষ ভালো কর্ম নিয়ে আখিরাতের জীবনে পদার্পণ করবে, মুনকার নাকিরের সওয়াব জবাবে সে উত্তীর্ণ হবে, পাশ করবে, সঙ্গে সঙ্গে তার আমলটা আল্লাহ রাব্বুল আলামিন একজন সুদর্শন সুন্দর নয়নাভিরাম এবং তার সৌন্দর্যের মাধুর্যতা এত পরিমাণে হবে যে পৃথিবীর সমস্ত নিয়ামতকে ছুঁয়ে যাবে। এমন সুদর্শন যুবক এসে তার সামনে দাঁড়াবে এবং বলবে, সেই মৃত ব্যক্তি বলবে, হ্যাঁ তুমি কে? তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, তুমি এত আলো উজ্জ্বল এবং পুরা কবরকে এমন আলোকিত করা হয়েছে এবং কি সৌন্দর্য মণ্ডিত ঘর বানিয়ে দেওয়া হয়েছে এবং তাকে সুদর্শন হিসাবে পেশ করা হয়েছে। সে বলছে যে আমি তোমার সারা জীবনের কর্ম, যে তুমি যত ব্যস্ততা থেকো না কেন তুমি রবকে স্মরণ করেছো, এটা তোমার আমল। তুমি অনেক গরিব ছিলে, দুঃখী ছিলে, তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, তোমার আমলটা আল্লাহ ভাবে সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। তুমি অনেক কষ্টে ছিলে, দুঃখে ছিলে, রোগে ছিলে, বালা মুসিবতে ছিলে, তারপরে তোমার রবকে সামান্য পরিমাণ ভুলে যাও। তোমার সেই তিলে তিলে ভরা, তোমার সেই কষ্টে ভরা এই আমল, যাকে তুমি অর্জন করার জন্য প্রতিটা মুহূর্তে সেকেন্ডে তুমি সময়কে ব্যয় করেছো, আল্লাহ তাআলা আজকে নিয়ামত হিসাবে, সুদর্শন যুবক হিসাবে তোমার সামনে সেটা পেশ করেছেন আমাকে। কিয়ামত পর্যন্ত আমি তোমার সাথে থেকে যাবো। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। আজকে তুমি তোমার জন্য আল্লাহ তাআলা নিয়ামত রাজি দ্বার খুলে রেখেছেন। আল্লাহ তাআলা তার সাথে কবরে দরজাকে এবং জান্নাতের সাথে আল্লাহ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যে কাপড় কয়েক হাজার টাকা দিয়ে কেনা, সেই কাপড় আল্লাহ তাআলা খুলে রাখবেন। জান্নাতের সেই রেশমি পোশাক আল্লাহ তাআলা তাকে পরাই দিবেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, তাকে আল্লাহ তাআলা বলবেন না রব্বুল আরশ, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাবে। সে এমন ঘুম দিবে, তার কাছে এই অসংখ্য হাজার হাজার বছর, কত বছর পরে কিয়ামত হবে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কিয়ামত সংঘটিত হওয়ার সাথে সাথে যখন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন, দ্বিতীয় ফুৎকার দিবেন, তখন সে ঘুম থেকে টের পাবে। সুবহানাল্লাহ। কি হলো, কি শব্দ আওয়াজ হচ্ছে? মানুষেরা হইচই করে যখন কবর থেকে নিজেদের শরীরগুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াবে, তখন সে টের পাবে। পক্ষান্তরে যে ব্যক্তি অত্যন্ত দুনিয়াতে এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, কোনো দুঃখের সামান্য দুঃখ তাকে ছুঁয়ে নাই, সে নিজের অহংকার এবং নিজেকে খুব শক্তিমান মনে করে, মানুষকে মানুষ হিসাবে মনে করে না, এমন ভাবে দুনিয়াতে বিচরণ করেছেন। সঙ্গে সঙ্গে দেখবেন যে তার কবরে সে যদি মুনকার নাকিরের সওয়াল জবাবে পাশ না করতে পারে, উত্তীর্ণ না করতে পারে, সে দেখবে একজন এত দুর্বল, একজন বুড়া, যে বয়স্ক ব্যক্তি যারা আছে, এমন একজন মানুষকে যার শরীর থেকে রক্ত, কোষ, ঘাম ক্রমাগতই ঝরতেছে, এমন একজন ব্যক্তি এসে তার সামনে দাঁড়াবে। সে তখন বলবে, তার নাক চিপে ধরে বলবে যে তুমি কি, তুমি কেন এখানে আসছো? এত তোমার শরীর থেকে দুর্গন্ধ আসছে, আমি তো সহ্য করতে পারতেছি না। সে বলবে, যেগুলো হচ্ছে তোমার সারা জীবনের দু হাত দিয়ে কামাই করা রোজগার, যে দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন অসংখ্য নিয়ামত, আর ইবাদতের কাজের কথা তোমাকে বারংবার বলা হয়েছে, তুমি শুনেছো, তোমার জানা আছে, তোমার সমস্ত ইলম আল্লাহ তাআলা বায়ান করেছেন, সবকিছু খুলে দেওয়া হয়েছে। তুমি আল্লাহর সমস্ত বিধানকে লঙ্ঘন করে আজকে তুমি এভাবে দিন কাটিয়েছো। তোমার সারা জীবনের কর্ম আজকে আল্লাহ তাআলা এইভাবে তোমার সামনে পেশ করেছেন। কিয়ামত পর্যন্ত আমি তোমার সাথে এইভাবে থেকে যাব এবং তার সাথে জাহান্নামের দ্বারগুলো তার কবরের সাথে খুলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এত কঠিন এবং এত বড় বড় শাস্তি তাকে দেওয়া হবে। এত চিৎকার, এত আত্মনাদ থাকবে তার, যে তার চিৎকার যদি একবার পৃথিবীর মানুষকে তার চিৎকারটা ছেড়ে দেওয়া হইতো, পৃথিবীর কোন মানুষ তার আপনজনকে কবর দিতে যাইত না। সবাই তো হাজির, এত কঠিন এবং এত ভয়ঙ্কর সেই দিন কবরের মুহূর্তটা তাকে কাটতে হবে। আর যদি আপনি আমি দুনিয়ার জীবনটাকে নিজেদের রঙিন ভাবে সাজাতে পারি, সামান্য দুনিয়ার জন্য একটু আপনি
দুঃখে থাকেন না, বুঝেন না, একটু কষ্ট করেন না, আপনি রোগে থাকেন না, আপনি আল্লাহ তাআলাকে বুঝতে পারবেন যে আখিরা এত কষ্টের সম্মুখীন মানুষ হবে, তার আত্মনাদ, তার চিৎকার পৃথিবীর কোন প্রাণী সহ্য করতে পারে না। তাহলে শুনলে তো হাজির, আমরা কেন আজকে পিছপা হয়ে গেছি? রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আজকে 24-এ দাঁড়াবে। আমরা মোটামুটি 30টা রোজ, আপনার 30টা রোজা নিয়ে আমরা দিন কাটালাম। এই 30 দিনে আমরা কি করলাম, কতটুকু আমল সঞ্চয় করলাম, একটু ভেবে দেখুন, একটু বুঝুন। নির্জনে আল্লাহ তাআলার সাথে কথা বলার চেষ্টা করেন, আল্লাহ তাআলাকে একটু নিজের জন্য আল্লাহ তাআলার কাছে একটু সময় ব্যয় করেন। আপনি দাঁড়ান না, দাঁড়িয়ে আপনি কি একবারও কান্না করেছেন আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহের জন্য? আপনি একবারও চিন্তা করেছেন আপনার পিতা মাতার জন্য, আপনার নিকট আত্মীয়, আপনার এত প্রিয়তম বন্ধু, ভালো, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার যত নিকটস্থ আছে, ওই আপনি যদি একবার না তাদের জন্য চোখের পানি না ফেলতে পারেন, একবার যদি তাদের জন্য আত্মনাদ না করতে পারেন, আপনি না চাইতে পারেন, তাহলে তো সারা জীবনটা ব্যর্থ। আপনি কখন কান্না করবেন? আপনার কান্নার সময় তো চলে যাচ্ছে, অন্তত আমাদের পাথর হয়ে গেছে। নির্জনে আল্লাহ তাআলাকে এক ফোঁটা চোখের পানি দেওয়া যে কত বড় ছিল। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ তাআলা তার দোয়াটা এমন ভাবে কবুল করেন যে একটা গাভী যার গোলাম থেকে দুধ টেনে বের করে ভিতরে যেমন ঢোকা অসম্ভব, কোন বান্দা যদি আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে কোনো কিছু চায়, তার দোয়াটা আল্লাহ তাআলা ফেরত দিবেন না, ফেরত তো আল্লাহর কাছে অসম্ভব হয়ে পড়বে। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ তাআলা চাইলেন আমাদের কাছে, আপনার বয়স 50 হয়ে গেছে, এখন আপনার মাথায় নামাজের একটা চিহ্ন আলামত খুঁজে পাওয়া যায় না, আপনার পায়ে কোনো চিহ্ন আলামত নেই। আল্লাহ রাসূল বললেন যে ইউরাফুল, আল্লাহ কোরআনে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এগুলো থেকে তোমার আলো বের হবে, উৎকিরণ হবে, এগুলো তোমার আলো বের হবে। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরু বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাহ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, সেই দিন বান্দাদের সেই 5 ওয়াক্ত নামাজে সময় দেওয়া এবং তার শরীর থেকে সেই চিহ্নগুলো ফুটিয়ে তোলা, সেগুলো থেকে নূরের ঝলকানি এমন ভাবে মানুষ এমন ভাবে আলোকিত করবে, সেই নিকুশ কালো ইউদাউসিরাত বাইনা যহরি জাহান্নাম, যে জাহান্নামের সিরাতকে আল্লাহ তাআলা এত কালো এবং নিকুশ কালো হিসেবে তৈরি করেছেন যে নিজে মানুষরা তাদের দুচোখ দিয়ে নিজেদের শরীরের প্রসঙ্গগুলো সে দেখতে পাবে না, নিজের চেহারাকে দেখতে পাবে না। এই সময়টাতে পুলসিরাতের পাপটি যখন সে পথটি অতিক্রম করতে যাবে, অন্ধকারচ্ছন্ন যারা ইবাদতে নিজেদের শরীরকে কাজে লাগিয়েছে, সে অঙ্গগুলো থেকে, হাতের ডান দিক থেকে বাম দিক থেকে এবং তার শরীর থেকে, মুখ থেকে অসংখ্য নূর উৎকিরণ হবে, বের হবে। সুবহানাল্লাহ। সে এগুলো দেখে দেখে তার আমল এবং ঈমানের পরিমাণে কেউ বৈদ্যুতিক গতিতে সে রাস্তা পেরিয়ে যাবে, হাজার হাজার বছরের পথ। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ যার যতটুকু আমলের পরিসীমানা রয়েছে সেভাবে সে পথটি পেরিয়ে চলে যাবে। কিন্তু যারা দুনিয়াতে এত তাজা শরীর, একবারও তার ইবাদতের কোন স্বাদ তার অন্তরে পৌঁছায় নাই, কোন আলো উৎকিরণ সে সংগ্রহ করতে পারেনি, দুনিয়াতে কোন আলো সে সংগ্রহ করতে পারেনি। আপনি দুনিয়াতেই দেখেন, আপনার চোখের সামনে ভাসতেছে। এই যে আমরা তেল গাড়ি চালাবো কিভাবে, এটা নিয়ে টেনশন এবং ব্যতিব্যস্ত। আপনাদের তো দূরের কথা, আমারই টেনশন। আমি যে মনে করছি যে কয়েকদিন আগে বন্ধ, তেলই পাই না, যে কিভাবে এত দূর থেকে গাড়ি ধরে আসবে, তারা বেশ নামাজে মনে করলাম যে সাইকেল ধরে আসে, এত মানে টেনশন হচ্ছে। যে সামান্য তেল যারা সংগ্রহ করছে তাদের টেনশন নাই, যে আমি কিছু হইলো ট্যাঙ্কিটা ফুল আছে, অন্তত এই কয়েকদিন আমরা চলতে পারবো, চিন্তাটা আছে, রিজার্ভে আছে তাদের। তো আপনারা আমার যদি দুনিয়ার জীবনে কোনো আমল রিজার্ভ না থাকে, কোনো আমল যদি আমরা সংগ্রহ না করতে পারি, তাহলে বলেন তো, তেল ছাড়া যদি আপনার গাড়ি না চলে, আপনি টেনশনে থাকেন, তাহলে আপনি আমল না ছাড়া আপনি কিভাবে কি পুলসিরাতের পথে পাড়ি দিবেন? একটু বুঝুন। আপনার চিন্তা আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান, বিবেক, আকল দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলো আল্লাহুম্মা আমিন। এবং সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা সামনের দিনগুলো কিভাবে কাটালে ভালো হবে আপনাদের জন্য, আখিরাতের জীবনটা। এত সুন্দর সুসজ্জিত মসজিদ আপনারা বানিয়েছেন, এটার আবাদ, এটা কিভাবে পরিচালনা করলে, কি সিস্টেমে করলে এটার গুণগত মান আল্লাহ তাআলা হিসেবে কবুল করে, সেটা আমাদের চেষ্টা করতে হবে। আগের জামানায় আমরা দেখতাম নবী আম্বিয়া ইকরামদের জীবনী দেখতাম যে তারা খেজুর পাতা উপরে দিয়েছেন, টপ টপ করে খেজুর পাতা দিয়ে পানি পড়তো, তারা সিজদা দিত, মাথায় লাগতো কাদা, ইট কঙ্কর এগুলো লাগতো। কিন্তু আমরা এত সুন্দর ইবাদতের একটা পরিবেশ পাওয়ার পরেও আমরা মসজিদে আসি না। গরম, তীব্র গরম থাকা সত্ত্বে এখন আমাদের মাথার সামনে ফ্যান। আল্লাহ তাআলা কত উম্মতে মুহাম্মদী, অন্য কোন উম্মতের তো এমন কোন সুবিধা তাদের নেই। তো উম্মতে মুহাম্মদী দুটা কারণে, ওয়া কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। উম্মতে মুহাম্মদের দুটা কারণে আমরা আজকে এত সংরক্ষণ হিসাবে আল্লাহর কাছে আছি। এত সুন্দর সবকিছু আমাদের সামনে আছে, আরাম আয়েশে ইবাদতের সুযোগ আছে। এত সুখ শান্তি পাওয়ার পরেও আমরা বিমুখ হয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট নসিহত থেকে বোঝার মানার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। এই কথাটি আমি বলতে চাচ্ছিলাম পরিশেষে, আমরা আমাদের নিকটস্থ যারা আছে, মা বাবা ভাই বোন যাদের আমাদের দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমরা অন্তত এই দিনগুলোতে এবং আমাদের প্রত্যেকটা নামাজের জন্য আমরা খাস করে তাদের জন্য দোয়া, বিশেষভাবে তাদের জন্য দোয়া। আর যাদের পিতা মাতা এবং নিকটস্থ যারা বেঁচে রয়েছেন, আপনারা তাদের জন্য, পিতা মাতার জন্য খাস করে দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দারাজ করেন। কারণ পিতা মাতা বেঁচে থাকা, সে যদি কোন রকম তার রূহটা বেঁচে থাকে, এটাও একটা বিশাল নিয়ামত, শক্তি। এটা একটা বড় গাছের মতো। আসলে চলে গেলে এটা উপলব্ধি হবে আপনার কয়েকদিনের পরে। এখন তো উপলব্ধি হবে না, সঙ্গে সঙ্গে উপলব্ধি হয় না। আপনি এটা বুঝেন, একটু ভাবেন, একটু চেষ্টা করেন, তাদের জন্য চান আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম ও কিয়ামগুলোকে যারা কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের খানদান থেকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আখিরাতের জীবন থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন পানি দিয়ে আখিরাতের জীবনে পদার্পণ করেছেন। আল্লাহ তাদের সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে তাদের সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করে। সকলে আল্লাহুম্মা আমিন। এবং যাদের বেঁচে রয়েছেন, আল্লাহ হায়াতুত তাইয়্যিবা সিয়াতি বলিয়া দান করুন। এবং আমরা অন্তত নিজেদের ঈমান ও আমলের দিকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেন আমরা এই অন্তরে ইরাদা এবং নিয়ত করি, যাতে করে আমরা সামনের দিনগুলো ইবাদতে নিজেদেরকে শামিল করে কাটাতে পারি। আল্লাহ আমাদের এই খুতবার এই শেষ সময় যেন এই দোয়াটা আমাদের কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।